হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমাদের এবারের ভ্রমণ বিছানাকান্দি। মেঘালয় পাহাড়ের খাঁজে থাকা সুউচ্চ ঝর্ণা বিছানাকান্দির প্রকৃতিকে দিয়েছে ভিন্ন মাত্রা। চলুন বন্ধুরা, এবার আমরা ঘুরে আসি সিলেটের বিছানাকান্দি। দেশের যেখানেই থাকেন আপনাকে প্রথমে সিলেট জেলা শহরে আসতে হবে, তারপর সিলেট থেকে বিছানাকান্দি যেতে হবে। বিছানাকান্দি থেকে সিলেটের আম্বরখানার সিএনজি স্টেশন থেকে জনপ্রতি 140 থেকে 160 টাকায় লোকাল সিএনজিতে চড়ে হাদারপাড়া নামক জায়গায় যেতে হবে। সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করলে সাধারণত ভাড়া 1200 থেকে 1600 টাকার মতো লাগবে। হাদারপাড়া এসে নৌকা ঘাট থেকে নৌকা ঠিক করে বিছানাকান্দির মেইন পয়েন্টে যেতে হবে। চলুন যেতে যেতে আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে দেই। ঢাকা থেকে বাস, ট্রেন বা প্লেনে আপনি সিলেটে যেতে পারবেন। ফকিরাপুল, সাইদাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে গ্রিন লাইন, শ্যামলী, সৌদিয়া, এস আলম ও এনা পরিবহনে এসি বাস যাতায়াত করে। বাসভেদে জনপ্রতি টিকিটের মূল্য 1400 থেকে 1800 টাকা। নন এসি বাসের জন্য টিকিটের মূল্য 800 থেকে 1200 টাকা। ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে। ট্রেনে যেতে সময় লাগবে 6.5 থেকে 7 ঘন্টা। বিছানাকান্দি যেতে যেতে রাস্তার দুপাশের মেঘ আপনাকে মুগ্ধ করবে। বিশেষ করে বর্ষাকালের মেঘগুলো আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। আমরা চলে এসেছি হাদারপাড় নৌকা ঘাটে। এখান থেকে বিছানাকান্দির সারাদিনের নৌকা ভাড়া করতে হবে। বর্ষাকালে বিছানাকান্দি ভ্রমণে গেলে বিছানাকান্দি ও পান্থমাইনের জন্য একত্রে নৌকা ভাড়া করতে পারবেন এবং সেই অনুযায়ী নৌকার মাঝির সাথে কথা বলে নিতে হবে। শুধু বিছানাকান্দি যাওয়ার জন্য নৌকা ভাড়া লাগবে 1200 থেকে 1800 টাকা, আর পান্থমাই সহ নৌকা ভাড়া লাগবে 1800 থেকে 3000 টাকা। আর অবশ্যই দামাদামি করে নৌকা ভাড়া ঠিক করে নেবেন। বড় ট্রলার ভাড়া করতে কোনো কোনো ক্ষেত্রে 4 থেকে 5000 টাকা পর্যন্ত লাগতে পারে। শীতকালে ও বর্ষার আগে নদীতে পানি কম থাকে, সে সময় আপনি চাইলে হাদারপাড় থেকে হেঁটে বা বাইকে চড়ে বিছানাকান্দি যেতে পারবেন। জনপ্রতি মোটর বাইক ভাড়া 100 থেকে 150 টাকা। যে কোনো ভাড়ার জন্য ভালো মতো দরদাম করে নিন। আর সিজন ও পর্যটক উপস্থিতি বেশি থাকলে ভাড়া কম বেশি হতে পারে। যেতে যেতে আপনাদের আরও কিছু তথ্য দেই। বিছানাকান্দি দেখতে এসে আসলে কোথায় থাকবেন? বিছানাকান্দি যাওয়া আসার সময় কম লাগার কারণে থাকার জন্য সিলেট শহরকে বেছে নিতে পারেন। হোটেল হিল টাউন,
গুলশান, দরগা গেট, সুরমা, কাইকোবাদ ইত্যাদি হোটেলে আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী থাকতে পারবেন। এছাড়া লালাবাজার এলাকায় ও দরগা রোডে কম ভাড়ায় অনেক মানসম্মত রেস্ট হাউস আছে। সেখানে 1000 থেকে 10,000 টাকায় বিভিন্ন ধরনের রুম পাবেন। ভালো মানের আবাসিক হোটেলের মধ্যে আছে হোটেল হলি গেট, হলি ইন, লা ভিস্তা হোটেল, পানসি ইন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, ব্রিটানিয়া হোটেল ইত্যাদি। এসব হোটেলে থাকতে খরচ হবে 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। লাক্সারি হোটেল ও রিসোর্টের মধ্যে আছে নির্ভানা ইন, হোটেল নূরজাহান গ্র্যান্ড, রোজভিউ হোটেল, নাজিমনগর রিসোর্ট, গ্র্যান্ড প্যালেস সহ আরও কিছু হোটেল। প্রতি রাতের জন্য খরচ হবে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। অবশেষে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত বিছানাকান্দি। হঠাৎ বৃষ্টিতে বিছানাকান্দি ডুবে গেছে। বিছানাকান্দির সৌন্দর্য পাথর, সে পাথরগুলো বর্ষার পানির ঢলে ডুবে গেছে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেল ঠিক জোয়ারটা নেমে গেলে 2 ঘন্টার মধ্যেই এই পাথরগুলো দেখা যাবে। বিছানাকান্দি যে কোনো সময় ভ্রমণের জন্য উপযুক্ত, তবে বর্ষাকালে বিছানাকান্দি ভ্রমণের জন্য আদর্শ সময়। চারদিকে প্রচুর পানি প্রবাহ থাকার কারণে এ সময় বিছানাকান্দির প্রকৃত সৌন্দর্য দেখতে পাওয়া যায়। বছরের অন্য সময় এখানে পাথর উত্তোলনের কারণে ভ্রমণের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়।
এ ভাসমান হোটেলে আমরা খেয়ে নিলাম। এখানেই মুরগি ভর্তা এবং সাদা ভাত ডাল সহ দুপুরের খাবার পড়েছে 350 টাকা। খাবারের মান মোটামুটি ভালো, আপনারা এখানেই এসে খেতে পারেন। চারদিকে পানি থই থই করছে, মেঘালয়ের পাহাড়ের উপরের মেঘ হাতছানি দিয়ে ডাকছে। ঝর্ণার কলকল শব্দে চারদিকে এক অন্যরকম আবহাওয়া তৈরি করেছে, যা আপনার মনকেই মুহূর্তেই প্রশান্তিতে ভরে তুলবে। এ হোটেলে একটা শিশু কাজ করে, চলুন তার সঙ্গে একটু কথা বলি। এখানে তোমরা কয় ভাই বোন? তুমি কি টুরিস্ট আসলে তাদের ঘুরে দেখাও কেমন? তোমার বাবা কি করেন? হ্যাঁ, জানো না? তোমার আব্বুর সঙ্গে দেখা হয় না? তারপরে আব্বু পাও নাই না? কয় ভাই বোন তোমরা? 2 বোন। তুমি সবার ছোট। কি নাম তোমার? মাস্তাকি। আচ্ছা, তোমার এখানে টাকা কেমন আয় হয় প্রতিদিন? কয় টাকা করে পাও মাসে? এই হোটেল থেকে দেয়? কেউ বকশিস দিলে সেটা পাও না? খুশি মনে যে যেমন দেয় সেটাই পাও। আচ্ছা মোস্তাকিম, তাহলে হোটেলেই থাকো তুমি এখানেই? তোমার গ্রামের বাড়ি কোথায়? কোম্পানি কোন স্থান না? আচ্ছা, থ্যাংক ইউ। পর্যটকদের এখানে ছবি তোলেন এই ফটোগ্রাফার। তো চলুন তার সঙ্গে একটু কথা বলি। ভাই আপনার নাম কি? আলেক মিয়া। আপনি কতদিন, মানে আপনি মূলত এখানে কি করেন? ও, ফটোগ্রাফি করেন না? কতদিন ধরে এখানে? আচ্ছা, ফটোগ্রাফি এখানে কি হিসাবে তোলেন? ছবি হিসাবে না পার পিস ছবি হিসাবে? কত করে নেন? 5 টাকা 7 টাকা। ও, ছবি পার করেন কিভাবে? মোবাইলে দিয়ে দেন। এটা মানে এখন এই সিজনটা একটা কোন সময়? এই বর্ষা? তো আজকে তো লোক কম দেখলাম। বৃষ্টি হয়েছে, বৃষ্টি পানি বেশি, লোক কম আসতেছে। আচ্ছা, যাই হোক, আনুমানিক সিজন টাইমে আনুমানিক কত ইয়া থাকে আপনার ইনকাম? হ্যাঁ, ইনকাম মনে করেন সিজন লাগে না, আপনার ইনকাম হইলে আপনার পার্টি বুঝে মনে করেন এরকম গ্রুপ পাইছে, গ্রুপের থেকে 1000 1000 2000, আবার সারাদিনে 500 টাকা হয় না, এর মানে ভাগ্য যদি যা থাকে তা। আপনার বাসায় এখানে? বাসায় এখানে। আচ্ছা, যাক। তো এটা ভারতের সীমান্ত কত দূর পর্যন্ত? এটা ও আচ্ছা আচ্ছা, ভারতের মেঘালয়ের পাশে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তো 2 ঘন্টা পর বিছানাকান্দির 2-1টি পাথর উঁকি মেরে আমাদের দেখল। তো সেই পাথর দেখতে আমরা পানিতে নেমে পড়লাম। দেখতে দেখতে শেষ হয়ে এলো
বিছানাকান্দি ভ্রমণ। বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভ্রমণে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।